গুনাহগার, এর কোনো ব্যতিক্রম নেই। আমরা সবাই পাপ করি। হয় আমরা সরাসরি পাপ করি, মানে আল্লাহ যা চান না সেটা আমরা করি, যা দেখা উচিত না সেটা আমরা দেখি, এমন জিনিসে বিনোদন নেই যেগুলো আমাদের জন্য জায়েজ নয়, মুসলিমদের জন্য সেটা উচিত নয়, এমন বিষয়ে সময় অপচয় করি যেখানে করা উচিত নয়, কখনো কখনো প্রশ্নবিদ্ধ উপায়ে অর্থ উপার্জন করি। মুসলিমরা আমরা এমন সব ব্যবসায় জড়িত হয়ে যাই, এমন সব লেনদেন করি যেগুলো সম্পর্কে জানি যে সেটা প্রশ্নবিদ্ধ, তবু আমরা সেগুলো করতেই থাকি এই যুক্তিতে যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। কি আর করব বলুন, আমাদের পরিবারকে তো খাওয়াতে হবে। এগুলো জায়েজ করতে আমরা প্রচুর অজুহাত দাঁড় করাই, এগুলো ব্যবসায়িক লেনদেন হোক বা না হোক। এছাড়া শুধু তাই নয়, আমরা অনেক সময় আমাদের পরিবারের সাথে অন্যায় আচরণ করি। আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের কাজিনদের সাথে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ি, উত্তরাধিকার নিয়ে অন্যায়ভাবে ঝগড়া শুরু করে দেই। কত ধরনের অন্যায় কাজই তো আমরা করি। আর আমাদের দৈনন্দিন জীবনেও আমরা সহজেই রেগে যাই, মুখের ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, বাজে শব্দ ব্যবহার করি, একে অন্যের গীবত গাই, আমরা মিথ্যা বলি, ছোটখাটো মিথ্যাকে গুরুত্বপূর্ণ মনে করি না, তাই না? আপনার বস ফোন দিয়েছে, আপনি ঘর থেকে বেরই হননি, কিন্তু আপনি বললেন আমি একদম অফিসের কাছেই। না, আপনি তো অফিসের কাছে নন, আপনি 10 মাইল দূরে, কিন্তু বসকে একটু মিথ্যা তো বলতেই হবে, তাই না? আমরা এসবকে তেমন কিছু মনে করি না। তাই কেউ যদি বসে বসে নিজের যত পাপ আছে সব নিয়ে চিন্তা করে, অন্তত যেগুলো মনে পড়ে সেগুলো নিয়ে, মনে আছে খুতবার শুরুতে বলেছিলাম অনেক পাপ আছে যেগুলো আমরা মনেও করতে পারি না। এত পাপ আছে যা আল্লাহ আমাদের থেকে ভালো জানেন যে কোথায় আমাদের পাপ হয়েছে। আর এগুলো তো শুধুই গুনাহের কাজগুলো, কিন্তু আমাদের ভালো কাজে যেসব ভুল হয়েছে সেগুলো তো অগণিত। অন্য ভাষায় বললে, যেমন আমি বললাম সালাত, দুয়া, অজুর মতো সহজ জিনিসগুলো, আমাদের অজুতে কত রকম ভুল ছিল, আমাদের সালাতে কতগুলো ত্রুটি ছিল, আল্লাহর কাছে দোয়ার সময় আমরা কতটুকু মনোযোগ দিচ্ছিলাম। খুব জনপ্রিয় একটা ঘটনা মনে পড়ে গেল, আমি প্রায় এটা বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে ইস্তেগফার করছিল, সে শুধু আল্লাহকে ক্ষমা করতে বলছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে শুধু এটা বলেই যাচ্ছিল, মুখস্থ বলছিল। আর তিনি তাকে দেখে বললেন, তোমার ইস্তেগফার প্রয়োজন, তাই না? যেভাবে আল্লাহকে বলছো ক্ষমা করতে, কি এসব? তুমি শুধু পাখির মতো উচ্চারণ করেই যাচ্ছ, এর অর্থ সম্পর্কেও তুমি জানো না। দেখে মনে হচ্ছে তুমি আসলে চাচ্ছও না, শুধু কসরতের মতো করছো। ইস্তেগফার তো এমন হবার কথা নয়, আন্তরিকভাবেই তোমার পাপের জন্য অনুশোচনা হবার কথা। তাই প্রথম যেই কথা আপনাদের বলতে চাই তা হলো, আমরা প্রতিনিয়ত প্রচুর মন্দ কাজ করি, আমরা প্রচুর ত্রুটি করি। আমাদের বাম দিকের ফেরেশতা খুবই ব্যস্ত থাকেন, তার প্রচুর লেখালেখি করতে হয়। আর কেউ যখন আসলেই এসব নিজের ক্ষেত্রে চিন্তা করে, দুইটি জিনিস সঙ্গেই হয়, দুটি জিনিস সাথে সাথেই হয়ে যায়। সেগুলোর একটি হলো যে সে আবেগ আচ্ছাদিত হয়ে যায়, সে মনে করে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার তো জান্নাতে ঢুকবার কোনো উপায়ই নেই, আমি যা যা করেছি এর কারণে সেখানে তো আমার কোনো স্থানই হবে না। এটা হলো একটা বিষয়, আর এটা কিন্তু ভালো ব্যাপার নয়, সেটা একটু পরে বলছি। আরেকটা জিনিস যা হয় সেটা মোটামুটি ভালো, সেটা হলো আপনি অন্য মানুষ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন। দেখুন, আপনি যখন অন্য মানুষ কি কি ভুল করছে সেটা নিয়ে ব্যস্ত থাকেন, তাদের ভুল, তাদের পাপ, সেই ভাই এমন করছে, ওই বোন এমনটা করছে, এগুলো কিসের লক্ষণ জানেন? তা হলো আপনি আপনার নিজের সম্পর্কে চিন্তিত নন, আপনি নিজের ব্যাপারে এতই নিশ্চিন্ত যে অন্যকে নিয়ে ভাববার অনেক সময় আপনার আছে। এর অর্থ হলো এটাই